আসসালামু আলাইকুম। শুভ সকাল। সূরা আত-তাওবা আয়াত ১২২। মুমিনদের সকলের একসঙ্গে অভিযানে বের তাদের প্রত্যেক দল থেকে একটি অংশ কেন বের হয় না, যাতে তারা দ্বীন সম্পর্কে জ্ঞানের অনুশীলন করতে পারে এবং ফিরে আসার পর তাদের সম্প্রদায়কে সতর্ক করতে পারে, যাতে তারা অসৎ আচরণ থেকে বিরত হয়। হে মুমিনগণ, যে সব কাফের তোমাদের নিকটবর্তী তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, যাতে তারা তোমাদের মধ্যে দৃঢ়তা দেখতে পায়, আর জেনে রেখো যে আল্লাহ মুত্তাকিদের সঙ্গে আছেন। যখনই কোনো সূরা নাজিল হয় তখন তাদের প্রত্যেক লোক বিদ্রোহ করে বলে, এতে তোমাদের কারো ঈমান বৃদ্ধি হলো। মুনাফিকরা জেনে রাখুক, সবাই ঈমান এনেছে, তাদের ঈমান বৃদ্ধি হয় আর তারা এতে আনন্দিত হয়। আর যাদের অন্তরে ব্যাধি আছে তাদের নাপাকির উপর আরও নাপাকি বাড়িয়ে দেয় প্রতিটি নতুন সূরা, আর তাদের মৃত্যু হয়। কাফের অবস্থায় তারা কি দেখে না যে প্রতি বছরই তাদেরকে একবার বা দুইবার পরীক্ষায় ফেলা হয়, তারপরেও তারা তাওবা করে না আর শিক্ষাও গ্রহণ করে না। যখনই কোনো সূরা নাজিল হয় তখনই তারা পরস্পরের চোখ চাওয়াচাই করে আর ইঙ্গিতে জিজ্ঞেস করে, তোমাদের কেউ দেখেছে না তো? অতঃপর তারা চুপিসারে সরে পড়ে। আল্লাহ তাদের অন্তরে সত্য পথ থেকে ফিরিয়ে দিয়েছে, কেননা তারা এখনই এক সম্প্রদায় যারা বুঝে না। তোমাদের মধ্য থেকেই তোমাদের নিকট একজন রসূল এসেছেন। তোমাদেরকে যা কিছু কষ্ট দেয় তা তার নিকট খুবই কষ্টদায়ক। সে তোমাদের কল্যাণকামী মুমিনদের প্রতি করুণা সিক্ত বড়ই দয়ালু। এই সত্ত্বেও যদি তারা মুখ ফিরে নেয় তাহলে বলে দাও, আল্লাহই আমার জন্য যথেষ্ট। তিনি ছাড়া সত্যিকারের কোনো ইলাহি নেই, তার উপরই আমি ভরসা করি। তিনিই হলেন মহান আরশের মালিক। সূরা ইউনূস। আলিফ লাম র। এগুলো মহাবিজ্ঞানময় গ্রন্থের আয়াতসমূহ। মানুষের কাছে কি এটা আশ্চর্য বিষয় যে আমি তাদেরকে মধ্যকার একজন লোকের কাছে ওয়াহী পাঠিয়েছি, যে লোকদের সতর্ক করে দাও, আর যারা ঈমান আনে তাদেরকে সুসংবাদ দাও যে তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে আছে মহা মর্যাদা। কিন্তু কাফেরেরা বলে, এই ব্যক্তি তো প্রকাশ্য জাদুকর। নিশ্চয়ই তোমাদের প্রতিপালক হলেন আল্লাহ, যিনি আকাশমণ্ডলী আর পৃথিবীতে 6 দিনে সৃষ্টি করেছেন। অতঃপর তিনি আরশে সম্মানিত হয়েছেন। তিনি যাবতীয় বিষয়াদি পরিচালনা করেন। তার অনুমতি প্রাপ্তি ছাড়া সুপারিশ করার কেউ নেই। ইনি হলেন আল্লাহ তোমাদের প্রতিপালক, কাজেই তোমরা তারই ইবাদত করো। তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? তার কাছেই তোমাদের সকলের প্রত্যাবর্তন। আল্লাহর ওয়াদা নিশ্চিত সত্য। তিনি সৃষ্টির সূচনা করেন, পরে তিনি আবার সৃষ্টি করবেন, যাতে তিনি যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে তাদেরকে পূর্ণ ইনসাফের সাথে প্রতিদান দিতে পারেন। আর যারা কুফরি করেছে তাদের জন্য আছে অতি উত্তম পানীয় বেদনাদায়ক শাস্তি, যেহেতু তারা সত্য প্রত্যাখ্যান করত। তিনি সূর্যকে করেছেন জ্যোতিতৃপ্ত আর চন্দ্রকে করেছেন আলোকময়, আর তার হ্রাস বৃদ্ধির মানজিলসমূহ কঠিনভাবে নির্ধারণ করেছেন, যাতে তোমরা বৎসর গুণে সময়ের হিসাব রাখতে পারো। আল্লাহ এটা অনর্থক সৃষ্টি করেননি। তিনি নির্দেশগুলোকে বিশুদ্ধভাবে বর্ণনা করেন জ্ঞানী সম্প্রদায়ের জন্য। নিশ্চয়ই রাত ও দিনের আবর্তনে আর আকাশমণ্ডলী ও পৃথিবীর মাঝে আল্লাহ যা সৃষ্টি করেছেন তাতে মুত্তাকি সম্প্রদায়ের জন্য অবশ্যই নির্দেশন রয়েছে। যারা আমার সঙ্গে সাক্ষাৎ লাভের আশা রাখে না এবং দুনিয়ার জীবন নিশ্চয়ই সন্তুষ্ট থাকে আর তাতেই
নিশ্চিত হয় এবং যারা আমার নির্দেশগুলোকে হতে একেবারে উদাসীন তাদের আবাস হলো জাহান্নাম। তাদের কৃতকর্মের কারণে যারা ঈমান আনে আর সৎ আমল করে তাদের প্রতি পালক তাদের ঈমানের বদলতে তাদেরকে সৎ পথে পরিচালিত করবেন নিয়ামত রাজি দ্বারা পরিপূর্ণ জান্নাতে। তাদের পাদদেশে ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে, তার ভিতরে তাদের দোয়া হবে, পবিত্র তুমি কে আল্লাহ, পবিত্র তুমি হে আল্লাহ। আর সেখানে তাদের অভিবাদন হবে শান্তি। আর তাদের দুয়ার অবশেষে কথা হবে সমস্ত প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। মানুষের অপকর্মের শাস্তি হিসেবে আল্লাহ যদি মানুষের অকল্যাণ করার ব্যাপারে দ্রুততা অবলম্বন করতেন, যতটা দ্রুততার সঙ্গে তারা দুনিয়ার কল্যাণ পেতে চায়, তবে তাদের কাজ করার অবকাশ হবেই না, খতম করে দেওয়া হবে। কিন্তু আল্লাহ তা করেন না। কাজে যারা আমার সাক্ষাতের আশা রাখে না তাদের আমি তাদের অবাধ্যতায় দিশেহারা হয়ে ঘুরে বেড়ানোর অবকাশ দিই। মানুষের যখন দুঃখকে স্পর্শ করে তখন তারা শুয়ে বসে দাঁড়িয়ে আমাকে ডাকতে থাকে। অতঃপর যখন আমি তার দুঃখকে দূর করে দিই তখন সে এমনভাবে চলে যায় মনে হয় যেন তাকে দুঃখকে স্পর্শ করার কারণে সে আমাকে কখনোই ডাকেনি। এভাবে যারা সীমা লঙ্ঘন করে তাদের জন্য তাদের কার্যকর্মগুলোকে চাকচিক্যময় বানিয়ে দেওয়া হয়েছে।